আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। প্রশংসা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং যার কাছে একদিন আমাদের প্রত্যাবর্তন করতে হবে। দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা কিতাব এবং হেদায়েত সহ এই ধরাতে প্রেরণ করেছেন, যাতে করে সমস্ত বাতিল তাগুতের ইবাদত বন্দিগি থেকে মুক্ত হয়ে একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকেই ধাবিত হতে পারে এবং তার ইবাদত করে তার সন্তুষ্টি অর্জন শেষে যেন জান্নাতে পৌঁছতে পারে। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে নবী পাঠিয়েছেন, যে উদ্দেশ্যে কোরআন পাঠিয়েছেন, আমরা যেন সেই টার্গেট, আমরা যেন সেই মাকাসেদ শারঈয়াকে আনুগত্যের পরাকাষ্ঠা প্রদর্শনপূর্বক রবের সন্তুষ্টির জান্নাতে যেতে পারি। আমরা হৃদয়ের অন্তরস্থল থেকে সকলেই পড়ছি আমিন। শুরু হচ্ছে শব্দে শব্দে কোরআন শিক্ষার পার্ট নম্বর 49। ইতিপূর্বে 48তম পর্বে আমরা সূরা আল বুরুজের কিছু অংশ আলোচনা করেছি। আজকের শব্দে শব্দে কোরআন শিক্ষার সূরা বুরুজের শেষ পর্ব অর্থাৎ পার্ট নম্বর 49-এ সূরা বুরুজের শেষ অংশ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। ইতিপূর্বে 10 নম্বর আয়াত পর্যন্ত আমরা তেলাওয়াত করেছিলাম। আজকের এই 11 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। পূর্বের আয়াতটি তরজমা ছিল, যারা ঈমানদার পুরুষ এবং নারীকে কোনো নিপীড়ন করে অথবা বিপদাপন্ন করে অথবা নির্যাতন করে, আর এরপরে যদি তাওবা না করে তারা, তাহলে তাদের জন্য আছে জাহান্নামের দ্বিগুণ শাস্তি বা জাহান্নামের শাস্তি এবং দহন যন্ত্রণা। ইতিপূর্বে আমরা সূরাতুল বুরুজের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ যেই ঘটনাটি সেটি ছিল উখদুদের ঘটনা। কুতিলা আসহাবুল উখদুদ, অর্থাৎ যাদেরকে আগুনে পুড়ে মারা হয়েছিল। তারা ছিল কারা? এ বিষয়ে তাফসীর ইবনে কাসীর সহ একাধিক তাফসীর কারকগণ এবং হাদিসের মধ্যে এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের বর্ণনা থেকে মোটামুটি জানা যায় যে প্রায় 50-এর অধিক এই ঘটনা পৃথিবীর বিভিন্ন জায়গাতে ঘটেছিল। তার মধ্যে অথেন্টিক যে সমস্ত বর্ণনাগুলো বিশেষ করে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে এসেছে এবং সূরা বুরুজের মধ্যে, যে তারা ছিল এমন কাফের যারা ঈমানদারদেরকে পরাজিত করে তাদেরকে ধর্ম থেকে সরিয়ে দিতে চেয়েছিল। কিন্তু তারা যখন অস্বীকৃতি জানালো, তখন ওই কাফেররা কী করলো? মাটিতে গর্ত খনন করে তার মধ্যে কাঠ রেখে
বিশাল আগুনের কুণ্ডলী বানালো। এরপর মোমেনদেরকে বলল, ইমানদারদেরকে বলল যে এখনও সময় আছে, ধর্ম ত্যাগ করো। ইমানদার লোকেরা ডাইরেক্ট অস্বীকৃতি জানালো। এরপরে কাফেররা তাদেরকে ওই প্রজ্বলিত ওই অগ্নিকুণ্ডে ফেলে দেয় এবং এই ইন্ধনপূর্ণ প্রজ্বলিত আগুনে ইমানদারদেরকে জ্বলে পুড়ে মৃত্যুবরণের দৃশ্য দেখছিল সেই কাফেররা, আর আনন্দে আটখানা হচ্ছিল। তো সেই শত্রুতার শাস্তির কারণ আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন যে তাদের অপরাধ ছিল এটি যে তারা পরাক্রমশালী প্রশংসনীয় আল্লাহ তাআলার প্রতি তারা ঈমান এনেছিল। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাই সর্বশক্তিমান। তার আশ্রয়ে যে ব্যক্তি আশ্রিত হয় সে কখনো ধ্বংস হয় না, ক্ষতিগ্রস্ত হয় না। যদি তিনি কখনো নিজের বিশেষ বান্দাদেরকে কাফেরদের দ্বারা কষ্টও দিয়ে থাকেন, সেটাও মনে রাখতে হবে বিশেষ কল্যাণ এবং মঙ্গলের জন্যই। তার মানে ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এ যেন পৃথিবীর শেষ বিন্দু পর্যন্ত, ইসরাফিলের সিংহায় ফুৎকার দেয়া পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে মুসলিমরা নির্যাতিত হবে, অপমানিত হবে, অপদস্থ হবে। তারা যেন সূরা বুরুজের এই ঘটনা থেকে শিক্ষা নেয়। কারণ হলো যে ব্যক্তি আল্লাহ তাআলা আমরা জানি তিনি সর্বশক্তিমান, তার আশ্রয়ে কোনো ব্যক্তি যদি আশ্রিত হয়, দুনিয়া ধ্বংস হলেও সে আসলে ধ্বংস হয় না, দুনিয়া ক্ষতিগ্রস্ত হলেও সে আসলে ক্ষতিগ্রস্ত নয়, বরং আল্লাহ তাআলার বিশেষ কল্যাণ এবং মঙ্গল এবং তার রহস্য, অন্তর্নিহিত রহমত এবং ফজিলতের ব্যাপারে আমরা কিছুই জানি না। কারণ এই আসমান এবং জমিন সমগ্র মাখলুকাতের মালিক তিনি, এবং তার দৃষ্টিসীমা থেকে কোনো কিছুই গোপন থাকে না। আসহাবে উখদুদের ব্যাপারে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘটনা বর্ণনা করেছেন যে পারস্যের বাদশাহ একটি আইন করতে চেয়েছিল, মুহাররামাত, তার মানে যাদেরকে আমরা মাহরেম বলি, যাদের সাথে বিবাহ হারাম। তো এটি সব ধর্মেই ছিল, মাসিহি ধর্মেও ছিল, ইহুদি ধর্মেও ছিল। তো এই পারস্যের এই বাদশাহ সে কী করলো যে না, এদের সাথেও বিবাহ হালাল বা বৈধ। ওই সময়কালের আলেমরা এটা প্রতিবাদ জানালো। বাদশাহ এরপরে তাদের প্রতি ক্রুদ্ধ হয়ে খন্দক খনন করে তাতে আগুন জ্বালিয়ে এরপরে ওই সমস্ত মুসলমানদেরকে ওই আগুনে নিক্ষেপ করেছিল এবং পুড়িয়ে হত্যা করে। এটি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি ঘটনা, এবং এটি আবিসিয়ানদের ঘটনা। কেউ কেউ এটাকে ইসরায়েলি ঘটনা উল্লেখ করেছেন। অন্যদিকে সহিহ বুখারীতে যে হাদিসটি এসেছে সেই হাদিসটি ঘটনাটাই আমরা শুধুমাত্র আজকে উল্লেখ করব, আর তা হলো হযরতে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পূর্বের একজন বাদশা ছিল, তার কাছে ছিল একজন জাদুকর, এবং সে বৃদ্ধ হয়ে গেলে বাদশাকে বলল যে আমি তো এখন বৃদ্ধ হয়ে যাচ্ছি, যে কোনো সময় মৃত্যুর আমার এসে যেতে পারি, সুতরাং আমাকে এমন একটা ছেলে দেন যাকে আমি ভালোভাবে আমার এই জাদুবিদ্যা শিক্ষা দিতে পারি। এরপরে এই বাদশা একটা মেধাবী একটা বালককে এই জাদুবিদ্যা শেখানোর জন্য নিযুক্ত করে। আর বালকটি যখন সেই জাদুবিদ্যা শিক্ষা করতে যেত সেই পথে একজন সাধক বা একজন আলেম, ওই সময়কারের যে ধর্ম ছিল সে তার আস্তানায় সে নিজে ইবাদত বন্দি করত এবং কখনো কখনো জনগণের উদ্দেশ্যে ওয়াজ নসিহত করত। তো বালকটি কি করত, পথের পাশে দাঁড়িয়ে ওই আলেমের ইবাদত বন্দিগি এবং কখনো কখনো ওয়াজ নসিহত শুনত। আল্লাহ তাআলা এর বিনিময় দেখুন সেই বালককে জাদুকরের কাছে যাওয়ার আগে সেই আলেমের কাছে সে এভাবে করে দ্বীন শিখত। আবার বাদশার যেহেতু আদেশ জাদুকর কাছেও যেতে হবে, তো সেখানেও দেরি হতো, আবার বাড়িতেও দেরি হতো। তো কী করতো, বাবা মাও বকা খেত, আবার সেই জাদুকরের কাছেও মার খেত। এরপরে সেই আলেমের কাছে বলল যে আমি তো আপনার কাছে দ্বীন শিক্ষা করি, সময় দেই, কিন্তু জাদুকরের কাছেও কৈফিয়ত দিতে পারি না, মা বাবার কাছেও কৈফিয়ত দিতে পারি না।
এবং দ্বীনও শিক্ষা করতে পারতেছি না, কারণ যদি আমি সময় না দিতে পারি। তো এরপরে সেই আলেম তাকে বলেছিল যে জাদুকরের কাছে গিয়ে বলবে যে আমার আসতে দেরি হয়েছে, বাস আমি বাড়ি থেকে আসতে দেরি হয়েছে। যাই হোক, এরপরে এই বালক সে জাদুবিদ্যাও শিখল, কিন্তু ধর্মীয় বিদ্যাও শিক্ষা করতে লাগলো। ঘটনাক্রমে একদিন পথের মধ্যে কোনো বাঘ অথবা কোনো সাপ অথবা বড় ধরনের একটা জানোয়ার রাস্তাকে বন্ধ করে দেয় এবং মানুষ রাস্তার এপাশে ওপাশে বা রাস্তা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তো বালকটি যখন দেখলো, সে মনে মনে চিন্তা করলো যে এটা একটা বেশ সুযোগ পাওয়া গেছে, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব এভাবে যে হে আল্লাহ, আমি যেই আলেমের কাছে যাই সেটা কি তোমার অধিক পছন্দ, নাকি এই জাদুকরের কাছে যে যাই আমি সেটি অধিক পছন্দ। এটা চিন্তা করে সে একটা পাথর তুলে সে জানোয়ারটার প্রতি এই বলে নিক্ষেপ করলো যে হে আল্লাহ, আপনার কাছে যদি জাদুকরের ধর্মের চেয়ে সেই আলেমের ধর্ম অধিক পছন্দনীয় হয়ে থাকে, তাহলে এই পাথরের আঘাতে এই জানোয়ারটিকে মেরে ফেলেন। এরপরে এতে করে জনসাধারণ উপকার পাবে। আচ্ছা, পাথর নিক্ষেপের পরপরই দেখা গেল যে সেই বালকের দোয়াও কবুল হলো, আর সেই পাথরের আঘাতে সেই জানোয়ারটিও মরে গেল, চলাচল স্বাভাবিক হয়ে গেল। তো এই কথা সবার কাছে উল্লেখ হয়ে গেল। এরপরে সেই আলেমের কাছেও সে খবর পৌঁছে গেল। সে বলল যে তুমি তো আমার চেয়ে উত্তম, এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে কিন্তু তোমার প্রতি নানাভাবে পরীক্ষার সম্মুখীন হতে হবে, এবং সে সমস্ত পরীক্ষার সম্মুখীন হলে আমার সম্পর্কে কারো কাছে কিছু বলবে না। এরপরে সেই বালকটি নানা প্রয়োজনে লোকজন তার কাছে আসা শুরু করলো, এবং সে আল্লাহ তাআলার কাছে দোয়ার বরকতে সে বিভিন্ন চিকিৎসাও করত, এমনকি জন্মান্ধ ব্যক্তিকেও চিকিৎসা করত, সে দৃষ্টি ফিরে পেত, কুষ্ঠরোগী আরোগ্য হতো, আরও দুরারোগ্য ব্যাধি সে ভালো হতো। এরপরে বাদশার একজন মন্ত্রী একবার তার কাছে আসে। এরপরে সেই বালকটি আল্লাহ তাআলার কাছে দোয়া করে এবং তাকে ঝাড়ফুঁক করে। এরপরে সেই মন্ত্রী দৃষ্টিশক্তি ফিরে পায়। তবে এখানে একটি কথা, যে এই বালক যত চিকিৎসা করত সবাইকে তাওহীদের দাওয়াত দিত এবং বলতো যে দেখো, দৃষ্টিশক্তি ফিরে দেওয়ার শক্তি আমার নেই, একমাত্র আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই রয়েছে, যদি তুমি তার প্রতি বিশ্বাস স্থাপন করো। তার মানে সে যে চিকিৎসা করত একটা শর্ত সারায়েত রাখতো, একটা টার্ম অ্যান্ড কন্ডিশন ছিল। সেটা কি? যে সেই আল্লাহ তাআলার প্রতি, এক আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন তুমি যদি করো, তাহলেই আমি তোমার চিকিৎসা করব। যদি সে রাজি হতো তাহলে আল্লাহ তাআলার নিকট দোয়া করত এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করত, আর সে এভাবে করে তার এই চিকিৎসায় সে সার্থকতা লাভ করত। এরপরে কি হলো, সেই মন্ত্রী যখন বাদশার দরবারে আসা যাওয়া শুরু করলো, দেখলো যে আগে সে কানা ছিল বা অন্ধ ছিল, এরপরে সে দৃষ্টিশক্তি পেল। এরপরে বলল যে তুমি কোত্থেকে তুমি দৃষ্টিশক্তি পেয়েছ? তখন সে বলল যে আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, এবং ওই বালকের কথা বলল। তো সেই বাদশাহ সে যেহেতু তাগুতি শক্তি ছিল, সে বলল আমি ব্যতীত আবার কে আছে, এত বড় কথা। তার মানে সে ছিল অন্য ধর্মের। এরপরে সেই বাদশাহ সেই বালককে ডাকলো এবং এর মাধ্যমে বালক আবার কার কাছে শিখলো ইত্যাদি বিষয়গুলো জানার পরে এরপরে সেই আলেমকেও হত্যা করে ফেলল। আলেমকে হত্যা করার পর এরপরে সেই বালকটিকেও হত্যা করতে চাইল যে তুমি ধর্ম ত্যাগ করো। সে বালকটি বলল যে আমি ধর্ম কখনোই ত্যাগ করব না। এরপরে বাদশাহ তাকে শাস্তি দেওয়ার জন্য বেশ কিছু সৈন্য সামন্ত সহ বলল যে কে পাহাড়ের উপরে নিয়ে যাও এবং পাহাড়ের উপর থেকে ছেড়ে দাও। এরপরে সেই বালককে নিয়ে যখন সৈন্যরা সেই পাহাড়ের উপরে গেল, এরপরে সেই বালকটি পাহাড়ের পর্বতের চূড়ায় নিয়ে যাওয়ার পরে ধর্ম ত্যাগ করার কথা বলায় অস্বীকার করে এবং তাকে সেখান থেকে ফেলে দিতে চায়। কিন্তু আল্লাহ তাআলার কাছে সেই বালক সাহায্য প্রার্থনা করলো যে হে আল্লাহ, আপনি আমাকে রক্ষা করেন। এবং এই প্রার্থনার সাথে সাথেই পাহাড় কেঁপে উঠল এবং সৈন্যগুলো সেখান থেকে উপর থেকে পড়ে মারা গেল। আল্লাহ তাআলা এই বালককে রক্ষা করেছেন। এরপরে সে আবার সেই বাদশার কাছে আসলো।
বলল যে কি ব্যাপার, আমার সৈন্যরা কোথায়? বালক বলল যে আল্লাহ তাআলা আমাকে রক্ষা করেছেন এবং তোমার সৈন্যদেরকে আল্লাহ ধ্বংস করেছেন। এরপরে বাদশাহ এবার বলল যে ঠিক আছে, এক কাজ করো, এমন একটা সমুদ্রে নিয়ে যাও যেই সমুদ্রে থেকে কেউ কোনো মানুষ ফেরত আসে না। সৈন্যরা এবার সমুদ্রের মাঝখানে নিয়ে গেল। এরপর তাকে ফেলতে চাইল, কিন্তু একইভাবে বালক আল্লাহ তাআলার কাছে দোয়া করলো এবং এমন সমুদ্রে এমন ভীষণ ঢেউ উঠল যে সমস্ত সৈন্যসহ সবাই নিমজ্জিত হলো, কিন্তু আল্লাহ তাআলা এই বালককে নিরাপদের সাথে আল্লাহ তাআলা তীরে উঠিয়েছেন। এবার বাদশার কাছে যখন পৌঁছলো, বাদশা জিজ্ঞেস করল আমার সৈন্যবাহিনী কোথায়? বলল সবাই শেষ হয়েছে, আল্লাহ তাআলা আমাকে রক্ষা করেছেন। এরপরে এই বালক বলল যে হে বাদশাহ, আপনি যতই বুদ্ধি খাটান না কেন আমাকে হত্যা করতে পারবেন না। তবে হত্যা করার একটা পদ্ধতি আমি বলে দেই, যে আমাকে যদি হত্যা করতে হয় তাহলে এক কাজ করতে হবে, সমস্ত মানুষকে একটা ময়দানে সমবেত করুন, এরপরে সেথায় খেজুরের কাণ্ডের মাথায় শুল উঠিয়ে দিন, তারপর আমাকে সেখান থেকে একটা তীর বের করে সেই তীর নিক্ষেপ করার সময় যদি এই কথা বলেন যে বিসমিল্লাহি রব্বা হাযাল গোলাম, যে আল্লাহ তাআলার নামে এই তীর নিক্ষেপ করতেছি, তিনি যেন এই বালকের যিনি এই বালকের প্রতিপালক, তাহলে সেই তীর আমার দেহে বিদ্ধ হবে এবং আমি মারা যাব। তো বাদশাহ সেই কাজটি করেছিল এবং সেই তীরটি লেগেছিল তার কানের কাছে লেগেছিল, সেখানে হাত চাপা দিল, এরপরে শাহাদাত বরণ করলো। এই ঘটনাটি হাদিসে এইভাবে বর্ণনা করা হয়েছে। কিন্তু ঘটনা কি ঘটলো, যেহেতু সবাই দেশের সমস্ত মানুষ এই ঘটনা দেখলো, দেখার সাথে সাথে তারা সবাই আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলো। আর এই অবস্থা দেখে বাদশাহ এবং তার সভাসদ সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়লো এবং বাদশাকে বলল যে আমরা তো এই বালকের ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না, কি ঘটনা, কোন দিকে চলে গেল। এবং সমস্ত মানুষ সেই আল্লাহর তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করলো। আমরা তাকে ধর্মের প্রসার লাভের আশঙ্কায় হত্যা করলাম, আর হলো কি, হিতে বিপরীত হলো। আমরা যা আশঙ্কা করলাম তাই ঘটে গেল, সবাই তো মুসলমান হয়ে গেল, এখন কি করা যায়? এরপরে সেই বাদশাহ, এখানে দুটি বর্ণনা দুই হাদিস থেকে, একটা হলো যে সেই বাদশাহ ইসলাম গ্রহণ করেছিল, এরপরে সেই বাদশাহ যখন মারা যায়, এরপরে আরও বহুদিন পরে আর এক বাদশাহ আসে, যে বাদশাহী মুসলমানদের উপরে আক্রমণ করে এবং সেই বাদশার মাধ্যমে মুসলমানদেরকে এইভাবে আগুনে নিক্ষেপ করা হয়। এটা একটা ঘটনা। অথবা ওই বাদশাহী সে দেখলো যে এভাবে করে যদি চলতে থাকে তাহলে সমস্ত জায়গাতে সে আদেশ করলো যে জ্বালানি কাষ্ঠ ভর্তি করে সব জায়গাতে বড় বড় খন্দক খনন করো আর আগুন জ্বালিয়ে দাও, আর এভাবে করে ইসলাম ধর্মে বিশ্বাসী বা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসী লোকদেরকে আদেশ করো যে তাদেরকে হয় ধর্ম পরিত্যাগ করবে অথবা আগুনে এই অগ্নিকুণ্ডে নিক্ষেপ হবে। সমস্ত মুসলমানেরা সেখানে আল্লাহ তাআলার অসীম ধৈর্যের পরিচয় দিল এবং আল্লাহ তাআলার নাম নিয়ে আগুনে ঝাঁপিয়ে পড়তে লাগলো। এবং এর মধ্যে একজন নারী, তার কোলে ছোট্ট শিশু ছিল, যে এই আগুনের প্রতি ঝুঁকে তাকিয়ে এই ছোট্ট বাচ্চাটা দেখতেছিল। হঠাৎ ওই অবলা শিশুর মুখে ভাষা ফুটে উঠল, সে বলল, মা কি করতেছো? তুমি তো সত্যের উপরই রয়েছো, সুতরাং ধৈর্যের সাথে নিশ্চিন্তে অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়ো। এই হাদিসটি ইমাম আহমদ তিনি তার মুসনাদের মধ্যে উল্লেখ করেছেন এবং সহিহ মুসলিমের শেষের দিকেও এই হাদিসটি দুইভাবে বর্ণনা করা হয়েছে। সুনানে নাসাইতে এই হাদিসটির কিছু সারসংক্ষেপ উল্লেখ করা হয়েছে এবং ইমাম তিরমিজি তিনি তিরমিজিতেও হযরতে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও এই জাতীয় কিছু বর্ণনা করেছেন। তাহলে এটি হলো কুতিলা আসহাবুল উখদুদের ঘটনা। এবং সেই যে বালক যার নাম বলা হয়েছে পরবর্তীকালে যে আব্দুল্লাহ, এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে ইমাম ইবনে ইসহাক তিনি এই ঘটনাটি উল্লেখ করেছেন যে নাজরানের পাশে একটা ছোট্ট গ্রাম ছিল, সেই গ্রামের বা যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় বলা যায় যে প্রায় 90,000 কিলোমিটার ইসলামের ছায়াতলের মধ্যে এসেছিল। তো এরপরে একটা জায়গাতে কোনো ব্যক্তি সরকারি ইজারা নিয়ে সেখানে মাটি খনন করলো এবং সেখানে এরকম একটা লাশ দেখতে পেয়েছিল, যেই লাশটি বলা হয় যে লাশটি এমনভাবে ছিল যে তার হাতটা কানের কাছে,
এরপরে যখন লাশের সেই হাতকে যখন কানের কাছ থেকে সরানো হতো, দেখা যেত যে তরতাজা রক্ত পড়তেছে। আবার যদি কানটা যেহেতু চেপেছিল, এরপর আবার যদি সে হাতটা সেখানে দেওয়া হতো তাহলে তার রক্ত বন্ধ হতো। এই ঘটনা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠির মাধ্যমে জানানো হলো, এরপরে যেহেতু হাদিসে বর্ণিত ঘটনা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেহেতু ঘটনা বর্ণনা করেছেন, সাহাবায়ে কেরাম তারা জানতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ওই লাশকে ওইভাবেই দাফন করে দাও এবং যেন কোনো উপর দিক থেকে যেন কোনো চিহ্ন না থাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে খুব কঠোর ছিলেন। এমনকি যেই গাছটির কথা সূরা ফাতহের মধ্যে আছে, তাহতা শাজারাতি ফাআলিমা মাফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা, সেই গাছের নিচে মানুষ গিয়ে বরকত লাভ করা শুরু করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে এখানে তো বেদাতের সয়লাভ শুরু হবে, গাছকে চুম্বন শুরু হবে। তারপরে সেই গাছের নিচে গিয়ে বসে থাকাটা বরকত পরে মনে করত, কারণ এই গাছের নিচেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবায়ে কেরাম সহ হাতে হাত রেখে ইউবাইউনাকা তাহতা শাজারা, তাহতা শাজারা মানে গাছের নিচে। সূরা ফাতহের মধ্যে 26 নম্বর পারাতে আল্লাহ উল্লেখ করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে গাছটাকে কেটে যাতে করে কোনো বেদাতি কর্মকাণ্ড আর না হয়। তো এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরী তিনি এই ইস্পাহান জয় করার পরে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে ইস্পাহান বলতে ইরানের একটা অংশ কিন্তু এখনো। তো জয় করার পরে সেখানে এটি দেখা দিয়েছিল। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এভাবে করে দিয়েছিলেন। আচ্ছা, আরেকটা ঘটনা যেটা আবু মুসা আশআরী তিনি আরেকটা ঘটনা উল্লেখ করেছেন যে একটা জায়গাতে দেয়াল নির্মাণ করা হচ্ছিল, বারবার ধ্বংস হয়ে যাচ্ছিল। এরপরে দেখা গেল যে দেয়ালের নিচে কি আসলে, মানে বারবার দেয়ালটা ভেঙে যায় কেন, সমস্যা কি? এরপরে দেখা গেল যে সেখানে মাটি খননের পরে একটা মৃত্যুদেহ পাওয়া গেল এবং সেই মৃত্যুদেহের সাথে একখানা তরবারি ছিল। তরবারির উপর লিখিত ছিল একটা কথা যে আমি হারিস ইবনে মুআজ, এবং আমি সেই অগ্নিকাণ্ডের আগুনের যে কূপ খনন করা হয়েছিল, মুসলমানদেরকে হত্যা করা হয়েছিল, সেই অধিপতিদের হাতে প্রতিশোধ গ্রহণ করেছি। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই মৃত্যুদেহ বের করে নেন এবং সেখানে পুনরায় দেয়াল নির্মাণ করে দেন। এরপরে আর অটুট থাকে। তো হারিস ইবনে মুআজ তিনি এবং ইসমাইল ইবনে ইব্রাহিমের বর্ণনায় এইভাবে করে বেশ কিছু কথা উল্লেখ আছে, আমরা সেদিকে যাব না। তাছাড়াও হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কাল থেকে প্রাচীনকালে এইভাবে আরও বেশ কিছু ঘটনা ঘটেছিল। ইমাম ইবনে ইসহাক তিনি এই জাতীয় বেশ কিছু ঘটনা উল্লেখ করেছেন। সর্বোপরি আমরা বলবো যে তাওহীদের বিশ্বাস ছেড়ে ধর্মপ্রাণ লোকেরা তারা কখনোই ইসলামের প্রতি অটল ছিল, যদিও তারা জীবনটা তারা আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। এবং ইরাকের বাবেল শহরে বখতে নাসের পৃথিবীতে 2 জন মুসলিম এবং 2 জন কাফের গোটা পৃথিবীকে শাসন করেছে। এর মধ্যে একজন হলো 2 জন ব্যক্তি, এর মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বাদশা যুলকারনাইনের কথা বলা হয় যে মুসলিম যারা গোটা বিশ্বকে শাসন করেছেন। আর কাফেরের মধ্যে একজনকে বলা হয় বখতে নাসের, আর একজন হলো ফেরাউন অথবা অন্য কোনো ব্যক্তির কথা। তো সেখানেও এই রকমের একটি ঘটনা ঘটেছিল যেখানে আগুনের শাস্তি দিয়ে মুসলমানদেরকে হত্যা করেছিল। এছাড়াও আরও বিভিন্ন জায়গাতে, ইরাকে এবং সিরিয়াতে এবং ইয়েমেনে, আরও বিভিন্ন জায়গাতে, ইয়েমেনের নাজরান শহরে, সিরিয়ায় পারস্যে এবং সিরিয়ার আন্তালুস উর্মি মানে পারস্যে বখতে নাসের যেহেতু সেখানে তার ক্ষমতা ছিল। আর আরেক বাদশাহ যার নাম ছিল ইউসুফ জুনওয়াশ, সেও মুসলমানদের সাথে এই রকমের কর্মকাণ্ড করেছিল। এনিহাউ আমরা এখানে কোরআনুল কারীমে যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আর সেখানে পরবর্তী আয়াতে দেখুন একটা বিষয় তাফসীরকারগণ উল্লেখ করেছেন। তাফসীরে ফাতহুল মাজিদে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে এবং হাসান বসরির একটি ঘটনাকে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তাআলা এই সমস্ত আয়াতের মধ্যে যে যারা এই ঘটনা ঘটেছিল, আল্লাহ তাআলা দেখুন কি পরিমাণ দয়া পরবশ, যে সুম্মা লাম ইয়াতুবু, তার মানে যদি তারা তওবা করত। এখানে উল্লেখ করা হয়েছে যদি তারা যদি তওবা না করে তাহলে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তি দিবেন।
তার মানে হলো যে যদি তারা আল্লাহ তাআলার কাছে, তার মানে আকাশ সমান, আকাশ আর জমিন সমান অপরাধ করেও যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তওবা করে তবুও আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এর দলিল হলো সূরা বুরুজের এই 10 নম্বর আয়াত। কারণ কুতিল আসহাবুল উখদুদ শুরু হয়েছে অনেক আগে থেকে, ঘটনাগুলো আল্লাহ তাআলা নিজে উল্লেখ করেছেন। ইদহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ আমা নাকামু মিনহুম। এরপরে আল্লাহ তাআলা 10 নম্বর আয়াতে যেখানে এসে উল্লেখ করলেন যে তারা যদি তওবা না করে, তার মানে তারাও যদি তওবা করত তাহলে আল্লাহ তাআলা তাদেরকেও ক্ষমা করে দিতেন। কিন্তু এখানে আরও বেশ কিছু সূক্ষ্ম বিষয় আছে, যে অনেকে মনে করে যে আগামীকাল তওবা করব। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে যে সুম্মা আতুবু, মানে আমি আগামীকালকের, আতুবু আতুবু গাদান, এটাকে বলা হয় আতুবু গাদান, মানে আমি আগামীকাল তওবা করব। আতুবু গাদান সুম্মা আস্তাইকিজ লা আস্তাইকিজ লা ইয়াস্তাইকিজ, যে কেউ বলে যে আমি আগামীকাল তওবা করব কিন্তু সে আর ঘুম থেকে জাগ্রত হয়নি। আমি আগামীকাল তওবা করব কিন্তু সেই চান্স আর আসেনি। এই জন্য যখন ওই মনে হবে তখন ওই আস্তাগফিরুল্লাহ। এবং এটি হলো এমন একটা বিষয় যে আল্লাহ তাআলা, একটি হাদিস থেকে, বিশুদ্ধ হাদিস থেকে জানা যায় যে আল্লাহ তাআলা শয়তানের সাথে আল্লাহ তাআলা একটা কথোপকথন ছিল। কথোপকথনটার সারমর্ম হলো, সেটি ছিল যে শয়তান বলেছে আমি তাদেরকে বিভ্রান্ত করতেই থাকব। সুম্মা লাউযায়্যিনান্নাহুম ফিল আরদি ওয়া লাউগওয়িয়ান্নাহুম আজমাঈন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। এখানে দুটি কথা। এক হলো শয়তানের একটি কথা যে আমি তাদেরকে পথভ্রষ্ট করতেই থাকব। আল্লাহ বলেছেন আমার বান্দাদেরকে করতে পারবি না, তা আমার বান্দা কারা? আল্লাহু আকবার। একাধিক হাদিসের সারমর্ম যেটি, সেটি হলো যে বান্দা যদি তওবা করে তাহলে সেই আল্লাহর বান্দা। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তুই সবাইকে বিভ্রান্ত করতে পারবি কিন্তু আমার খাস বান্দাদেরকে। আল্লাহর খাস বান্দা কারা? আল্লাহর খাস বান্দা হলো যারা আল্লাহ তাআলার কাছে তওবা করে, এরাই হলো আল্লাহ তাআলার খাস বান্দা। অতএব আকাশ সমান যদি অপরাধ কেউ করে আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এবং হাসান বসরি তিনি বলতেন যে দেখো আল্লাহ তাআলার দয়া এবং উদারতার প্রতি তারা আল্লাহ তাআলার কত ওলি, কত আনুগত্যশীল বান্দাদেরকে হত্যা করেছে, তারপরও আল্লাহ তাআলা তাদেরকে তাওবার দিকে আহ্বান করেছেন। এরপরে 11 নম্বর আয়াত যেটি আমি পাঠ করেছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযীনা যারা, আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত এবং সৎকর্ম সম্পাদন করেছে। সৎকর্ম কখনো চান্স হারানো উচিত না। সৎকর্মের মধ্যে কারো সাথে হাসি মুখে কথা বলেছেন, এটাও সৎকর্ম, মনে রাখবেন। কুল্লু মারুফিন সাদাকা, মুমিন জীবনের প্রতিটি সেকেন্ডে সৎকর্ম করা সম্ভব। আর কিছু নয়, ভালো ভালো চিন্তা করেন, ভালো ভালো চিন্তা করেন, এটাও শতামল হবে। এরপরে আল্লাহ তাআলা চান যে যারা ঈমান আনবে এবং এই জাতীয় সৎকর্ম করবে আল্লাহ তাআলা এদের বিনিময় নষ্ট করবেন না। কারণ জান্নাতুন তাজরি, এমন জান্নাত, তাজরি মানে প্রবাহিত হয়, মিন তাহতিহাল আনহার, যার নিচ থেকে ঝর্ণা সমূহ। আর শেষ ভালো যার, সব ভালো তার। বাংলায় একটা কথা বলে, দুনিয়ার জীবন যেমনই হোক না কেন, যদি কোনোভাবে ওই ন্যাশনালিটিটা পাওয়া যায়, দুনিয়ার ইউরোপের ন্যাশনালিটি পাওয়ার জন্য কত মানুষ তার নিজের মা বাবা আত্মীয় স্বজন এমনকি স্ত্রী সন্তান সন্ততি এদেরকে বছরের পর বছর দূরে রাখে, কারণ সেই দেশে ন্যাশনালিটি যাতে করে পায়। অথচ হায়াত তো একটাই, জীবন তো একটাই। তো কেন? যাতে করে সেখানে ন্যাশনালিটি পায়। তাহলে যারা জান্নাতের ন্যাশনালিটি পাবে, আল্লাহ তাআলা বলেছেন যে যারা জান্নাতের ন্যাশনালিটি পেল, যালিকাল ফাউজুল কাবীর, এটাই হলো সেই মহা সাফল্য। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতের উপযোগী করে, জান্নাতের ন্যাশনালিটি, জান্নাতের অধিবাসী, ওই জান্নাত যার বর্ণনা
কোরআনুল কারিমে রয়েছে, হাদিসের মধ্যেও রয়েছে। সবচেয়ে পোড়া কপাল হবে ওই ব্যক্তি যে জান্নাতের নিয়ামত থেকে বঞ্চিত হলো। দুনিয়ায় কে পেল কে পেল না, যারা পেয়েছে তারাও যেন সেই প্রচেষ্টা করে যে হে রব, দুনিয়ায় যা দিয়েছো হাযা মিন ফাদলি রব্বি, এটা তোমার বিশেষ অনুগ্রহ, তুমি যদি আমাদেরকে জান্নাত দাও, কেউ তোমার কাছে কৈফিয়ত চাইবে না। অনুরূপভাবে যদি আমরা পাপের কারণে জাহান্নামেও যাই, তাহলে কেউ তোমার কাছে কৈফিয়তও চাইবে না, তোমার কোনো লাভও হবে না। বরং হে প্রভু, যেহেতু শুনেছি, যেহেতু জেনেছি, ওই জান্নাত দাও যেই জান্নাত তুমি তোমার নিকটতম বান্দা বান্দীদেরকে দিবে। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করা। এরপরে আল্লাহ তাআলা 12 নম্বর আয়াত থেকে ওই বিষয়গুলো উল্লেখ করেছে যে দেখো, আল্লাহ তাআলা তোমাদের জন্য সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা ছেড়ে দেন, আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। কারণ হলো ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ইন্না বাতশা, ইন্না মানে নিশ্চয়ই, বাতশা মানে পাকড়াও করা, রব্বিকা তোমার প্রভুর, লাশাদীদ, শাদীদ মানে অনেক কঠিন, অবশ্যই কঠিন। তোমার প্রতিপালকের ধরা, তোমার প্রতিপালকের শাস্তি বড়ই কঠিন, পাকড়াও অত্যন্ত কঠিন, অবশ্যই বড় কঠিন। ইন্না বাতশা, কারণ যারা আল্লাহ রাসূলকে মিথ্যা ভেবেছিল এবং তার আদেশ লঙ্ঘন করেছিল, যখন আল্লাহ এই সমস্ত শত্রুদের পাকড়াও করলেন, তার পাকড়াও থেকে কেউ পরিত্রাণ পায়নি, পরিত্রাণ কেউ পাবেও না। ভাগার জায়গাও কোথাও নেই, ভাগবেন কোথায়? আইনাল মাফার, ভাগবি কোথায়? ভাগার জায়গা কোথায়? ভাগার কোনো জায়গা নেই। জাহান্নাম থেকে বের হওয়ার কোনো ওয়ে নাই, জাহান্নাম থেকে বের হওয়ার ক্ষমতাও কারো নেই। কারণ আমার রব লাশাদীদ, তিনি যখন ধরেন পাকড়াও অত্যন্ত কঠিন। গোটা মাখলুকাত তারা আল্লাহ তাআলার মুখাপেক্ষী। সমস্ত নবীগণ আল্লাহ তাআলার মুখাপেক্ষী। কাউকে আল্লাহ তাআলার মতন ক্ষমতাধর, শক্তিধর, কিয়ামতের দিন তিনি একেবারে জান্নাতে নিয়ে যাবেন, তারপরে আল্লাহ তাআলা ধরলে তিনি ছাড়াবেন না। আয়াতুল কুরসির মধ্যে বারবার সে কথাই বলতেছি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে এমন সুপারিশ করবে? অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, কিন্তু তাও আল্লাহ তাআলার আদেশে। আল্লাহ তাআলার আদেশ ব্যতীত স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজস্ব উদ্যোগে, নিজস্ব মন মানসিকতায় যখন তখন যাকে তাকে সুপারিশ করার অনুমোদন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেই। তাহলে গোটা কোরআন মিথ্যা হয়ে যায়, গোটা হাদিস শাস্ত্র মিথ্যা হয়ে যায়। যদি চান্স থাকতো তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের জন্য করতো, কিন্তু আল্লাহ তাআলা আগেই নিষেধ করেছেন, কোরআনুল কারীমে নিষেধ করেছেন। কথা বলারই সুযোগ নেই। একটা থাকে যে ঠিক আছে, দেখি হোক বা না হোক, অ্যাপ্লাই তো করি, অ্যাকসেপ্ট হলো অথবা রিজেক্টেড হলো, ডাজ নট ম্যাটার, বাট অ্যাপ্লাই, মেবি অ্যাপ্লাই, ক্যান আই অ্যাপ্লাই? নো ওয়ে। কারণ মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত নাজিল করে নবীকে একবার নিষেধ করেছেন, মা কানা লিনাবিয়্যিন, কোন নবীর জন্য শোভনীয় নয়। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। দেখুন, এগুলো হলো তাওহীদের আয়াত, এগুলো হলো তাওহীদের আয়াত। যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তিনি আবার দ্বিতীয়বার সৃষ্টি করবেন। ইন্নাহু, নিশ্চয়ই আমার রব, হুয়া ইউবদিউ, হুয়া মানে তিনি, ইউবদিউ বাদআ ইয়াবদিউ মানে অস্তিত্ব দান করা বা শুরু করা, যিনি প্রথমবার সৃষ্টি করেছেন। ওয়া ইউঈদ, এবং তিনি পুনরায় তিনি আবার উঠাবেন, তিনি পুনরায় আবার হিসাব নিবেন। তিনি অস্তিত্ব দান করেছেন, তিনি আবার পুনরাবর্তন ঘটাবেন। তিনি নিষ্পূর্ণ শক্তি এবং কুদরত দ্বারা, শক্তি দ্বারা
ক্ষমতা দ্বারা তিনি প্রথমবার সৃষ্টি করেছেন এবং কিয়ামতের দিন পুনরাবার ঠিক সেইভাবে সৃষ্টি করবেন যেভাবে তিনি প্রথমবার সৃষ্টি করেছেন, এবং আমার আল্লাহ তাআলা সক্ষম। এই বিশ্বাস যদি থাকে তাহলে একটু এক সেকেন্ড চিন্তা করে দেখা উচিত যে যদি এই ঘটনাই ঘটে, কাফেররা পর্যন্ত আশ্চর্যান্বিত হতো, বলতো যদি আবার সত্যিকার অর্থে যদি আবার উঠতে হয় তাহলে তো বিপদে পড়ে যাব, যদি আবার উঠতে হয় হিসাব দিতে হয় তাহলে বিপদে পড়ে যাব। কেউ কেউ এটাকে আশ্চর্য হিসেবে উল্লেখ করতো, বাল আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আজীব আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউম বাঈদ ক্বাদ আলিমনা মা তানকুসুল আরদু মিনহুম ওয়া ইনদানা কিতাবুন হাফিজ। তো যদি পুনরায় উঠতে হয় তাহলে তো বিপদে পড়ে যাব। তাহলে অবশ্যই একজন মুমিন বিশ্বাস করবে যে এই দিন নয়, আরও দিন আছে, সেটি হলো মালিক ইয়াউমিদ্দিন। সেখানে পুনরায় হিসেব হবে, পুনরায় আবার উঠতে হবে যিনি দ্বিতীয়বার সৃষ্টি করবেন। এরপরের 14 নম্বর যে আয়াতটি, এই আয়াতটি হলো অত্যন্ত ভালোবাসার একটি আয়াত, আল্লাহু আকবার। ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ। এই আয়াতটির প্রতিটি শব্দ সুবহানাল্লাহ। ওয়াদুদ, অদূত, আল ওয়াদুদ, আল ওয়াদুদ, যিনি প্রেমময়, যিনি ভালোবাসেন তার বান্দাদেরকে। দেখুন, একজন মা যে 8 মাস 9 মাস 10 মাস সন্তান পেটে ধারণ করেছে, আপনি দেখতেছেন বাচ্চাটা কালো, বাচ্চাটা দেখতে কেমন, কিন্তু একজন মায়ের সে কলিজার টুকরা, কারণ মা তাকে ধারণ করেছে। এবার দেখুন, আল্লাহ তাআলা প্রেমময়, মানে আল ওয়াদুদ মানে প্রেমময়। তার মানে কি কথা বলা হয়েছে যে দেখো, তিনি যেহেতু সৃষ্টি করেছেন, সৃষ্টির প্রতি ভালোবাসা, সৃষ্টির প্রতি শত্রুতা পোষণ করা আমার রবের কাজ নয়। এর আল ওয়াদুদের ব্যাখ্যা সুবহানাল্লাহ। সৃষ্টির প্রতি, নিজের সৃষ্টির প্রতি কোনরূপ শত্রুতা পোষণ আল্লাহ তাআলা করেন না, কারণ আল্লাহ তাআলা আল ওয়াদুদ, তিনি তার সৃষ্টিকে ভালোবাসেন। অযথা বান্দাদেরকে শাস্তি দেয়াটা আমার রবের কাজ নয়। বান্দাদেরকে তিনি অহেতুক কোনো কষ্ট দিবেন না। আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা তো খুলিকাল ইনসানু দাঈফা, আরে তোমাদেরকে তো খুব দুর্বল করে আমি সৃষ্টি করেছি। আন ইউখাফফিফা আনকুমুল আযাব, যা আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করতে চান। তাহলে আল্লাহ তাআলা এখানে আল ওয়াদুদ বলতে প্রেমময়, তার মানে তিনি তার নিজের সৃষ্টির প্রতি কোনো শত্রুতা পোষণ করতে চান না, তাদেরকে শাস্তি দিতে চান না, বরং আল্লাহ তাআলা তার নিজের সৃষ্টিকে ভালোবাসেন। যেদিন এই পৃথিবী লেখার আগে, এই পৃথিবী হওয়ার আগে, এই সৃষ্টি জগৎ হওয়ার আগে আল্লাহ তাআলা নিজের জন্য এই কথাটা লিখে রেখেছেন, কি সাবাকাত রাহমাতি মিন গাযাবি, আমার রহমত অগ্রগামী হবে, আমার আযাবের থেকে আমার রহমত অগ্রগামী হবে। আল্লাহ তাআলা এটি নিজের জন্য লিখে রেখেছেন। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বলেছেন, কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমা, তোমার প্রভু কি প্রেমময়, কি দয়াময়, কি ক্ষমাশীল, তিনি তো তার নিজের জন্য একটা কথা লিখে রেখেছেন। কাতাবা রাব্বুকুম, তোমার প্রভু লিখে নিয়েছেন, তার জন্য লিখে নিয়েছেন আলা নাফসিহির রাহমা সাবাকাত রাহমাতি মিন গাযাবি। তার মানে কাউকে শাস্তি দেয়াটা আল্লাহ তাআলার কাজ নয়, বরং নিজের সৃষ্টিকে তিনি ভালোবাসেন। তবে তাকেই তিনি কেবল শাস্তি দেন যখন সে বিদ্রোহাত্মক, সীমালঙ্ঘন বিদ্রোহ আচরণ থেকে যে বিরত হয় না। তাহলে এখানে আল্লাহ তাআলা এই ওয়াদুদ বলতে এই কথা বলেছেন, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, তিনি ক্ষমাশীল। ওয়াহুয়া, তিনি আল্লাহ তাআলা আল গফুর, আল ওয়াদুদ। আল গফুর, তিনি হলেন ক্ষমাশীল, অতি ক্ষমাশীল। আল ওয়াদুদ,
অতি প্রেমময়, অতি প্রেমময়, অতি ক্ষমাশীল। এবং তিনি হলেন যুল আরশিল মাজিদ, যিনি সম্মানিত আরশের অধিপতি, যিনি মহান আরশের অধিপতি, মহা সম্মানিত, শ্রেষ্ঠ সম্মানিত, একমাত্র অধিপতি। আরশের মালিক বলে মানুষের মধ্যে এই অনুভূতি জাগানো হয়েছে যে দেখো, সমগ্র বিশ্বজাহানের রাজত্বের তিনিই একমাত্র অধিপতি, কাজী তার বিরুদ্ধে বিদ্রোহ করে কেউ তার হাত থেকে নিস্তার পেতে পারে না। আর শ্রেষ্ঠ সম্মানিত বলে এ ধরনের বিপুল মর্যাদা সম্পন্ন সত্তার প্রতি অশোভন আচরণ করার হীন মনোবৃত্তির বিরুদ্ধে মানুষকে সতর্ক করা হয়েছে। অতএব তিনি হলেন প্রেমময় এবং ক্ষমাশীল, এবং তিনি হলেন আরশের অধিপতি, তিনি হলেন মহান আরশের গৌরবময় অধিপতি। তার মানে তিনি সমস্ত সৃষ্টি হতে সুমহান এবং সুউচ্চ। আরশ যেমন সব কিছুর ঊর্ধ্বে উচ্চে অবস্থিত, যার উপরে যেটা আল্লাহ আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। এবং এটি সমস্ত সাহাবায়ে কেরামের, তাবেঈনগণ, মুহাদ্দিসিনদের সবার এটি বিশ্বাস। হ্যাঁ, আল মাজিদ যেমন মর্যাদাবান এবং গৌরবময়, এখানে যুল আরশিল মাজিদ। দেখুন কোরআনুম মাজিদ, হ্যাঁ, বাল হুয়া কোরআনুম মাজিদ, আর এখানে আছে আরশিল, যুল আরশিল মাজিদ, কোরআনুম মাজিদ। মাজিদ আরশের অধিপতি এবং সম্মানিত। এবং তার কি গুণ? ফাআলুল লিমা ইউরিদ, ফাআলুল লিমা ইউরিদ। ফাআল তার মানে সম্পন্নকারী, লিমা ইউরিদ তিনি যেটা চান, তার মানে তিনি যা ইচ্ছা করেন তাই করে থাকেন, তিনি যা ইচ্ছা করেন তাই করে থাকেন, তিনি যা চান তাই করেন। তার মানে আল্লাহ তাআলা যেই কাজটি করতে চান তাতে বাধা দেওয়ার ক্ষমতা গোটা বিশ্ব, সমগ্র বিশ্ব জাহানে কারোই নেই, বরং তিনি যেটা চান তিনি সেটি করতে পারেন। এখানে ফাআলুল লিমা ইউরিদ মানি হলো তিনি যা করতে চান তাই করেন। তাহলে এখানে প্রথমত আমরা এখানে বেশ কয়েকটি সিফাত আল্লাহ তাআলার পেলাম, যে তিনি ক্ষমাশীল। এই মর্মে আশান্বিত করা হয়েছে যে ব্যক্তি গুনাহ করে বিরত যদি হয়, তওবা করে, তাহলে সে আল্লাহর রহমত লাভ করতে পারে। এবং তিনি গুনাহগারদের প্রতি এতই ক্ষমাশীল যে আল্লাহ তাআলা তাদেরকে লজ্জা দিবেন না। আর তার আনুগত্যকারী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা অতিশয় ভালোবাসবেন। তাহলে এখানে একটা বিষয়টি হলো যে অপরাধ হয়ে যাওয়াটা দোষের কিছু না, হয়েই যেতে পারে, কিন্তু ক্ষমা যে ব্যক্তি চাইতে পারবে, তাহলে আল্লাহ তাআলা গুনাহ করার আগে ওই ব্যক্তি যেই পরিমাণ দূরত্বে ছিল গুনাহ করার মাধ্যমে এবং গুনাহ করার পরে তওবা করার মাধ্যমে, সে আল্লাহ তাআলার ভালোবাসায়, বা এটাকে আল ওয়াদুদের ব্যাখ্যা এভাবে অতি স্নেহময়। আল ওয়াদুদ শব্দের অর্থ, কারণ আগে আছে ওহুয়াল গফুর, তিনি ক্ষমাশীল। ক্ষমাশীল কার জন্য? ক্ষমাশীল তার জন্য যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। তাহলে হাদিস থেকে আমরা জানি যে আল্লাহ তাআলা দিন আর রাত, যদিও শেষ রাত্রের কথা হাদিসে সহিহ মুসলিম উল্লেখ করা হয়েছে, কিন্তু রিয়াদুস সালিহিনের তাওবা অধ্যায়ে দেখবেন যে আল্লাহ তাআলা, বুখারী এবং মুসলিমে হাদিস আনা হয়েছে যে দিন এবং রাত আল্লাহ তাআলা পশ্চিম দিকে সূর্য উদয় হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা তওবার দরজা, ক্ষমার দরজা 24 আওয়ার্স ওপেন। আল্লাহ তাআলা তওবার দরজা কখনো বন্ধ করেননি। বন্ধ হবে, ব্যক্তিগতভাবেও বন্ধ হবে, সামগ্রিকভাবেও বন্ধ হবে তওবার দরজা। সামগ্রিকভাবে বন্ধ হবে যখন পশ্চিম দিকে সূর্য উঠবে, তখন সামগ্রিকভাবে পৃথিবীবাসীর জন্য তওবার দরজা বন্ধ, বাস, আর তওবা কবুল হবে না। আর ব্যক্তিগতভাবে তওবার দরজা বন্ধ হবে যদি কারো মৃত্যুর গড়গড়া শুরু হয়,
তাহলে তওবার দরজা বন্ধ, এখন আর তওবা করা যাবে না। কোরআনুল কারীমে সূরা নিসার মধ্যে 4 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠাতে একটি আয়াত পাবেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ওই ব্যক্তির জন্য কোনো তওবা নেই। ওয়ালাইসাতিত তাওবা, তার জন্য তওবা নেই। লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। ধমক, তওবা করতে গিয়ে আল্লাহর পক্ষ থেকে আসবে ধমক। নাউযুবিল্লাহি মিন যালিক। তওবা করতে গিয়েছে বান্দা, তওবা করতেছে, আল্লাহ দিচ্ছেন ধমক, আল আন, এখন নিয়ে এসেছে তওবা করতে। তার মানে কি? কোরআনুল কারীমে সূরা নিসার আয়াত, হাদিসে তো স্পষ্ট এটা এক্সপ্লেইন আছেই। ওয়ালাইসাতিত তাওবা, এখন আর তওবা নেই। কার জন্য? যে অন্যায় কর্ম করতেছে এমত অবস্থায় মৃত্যু মুখে পতিত হয়েছে। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, এরপরে সে তওবা করার জন্য পাগল প্রায় হয়ে গেছে। আল্লাহ তাআলা পক্ষ থেকে আসতেছে ধমক, ক্বালা ইন্নী তুবতুল আন, এখন নিয়ে এসেছে তওবা করতে, না এখন আর তওবা হবে না। অতএব ওই রব যিনি গফুর, তার নাম হলো আল গফুর, এক নাম আল গফুর। ক্ষমা চাইলেই ক্ষমা পাওয়া যাবে, ক্ষমা চাইতে দেরি, ক্ষমা পাইতে দেরি নেই, কারণ তিনি এই নামে নিজেকে ভূষিত করেছেন, অহুয়াল গফুর। এরপরে বান্দা যদি এমন মনে হয় যে আমি যেই পাপী, আমার গুনাহ কি ক্ষমা হবে, তাহলে এবার পড়ো আল ওয়াদুদ। ভালোবাসা, ভালোবাসা এমন এক জিনিস, ভালোবাসা এমন এক জিনিস যে সব ক্ষমা হয়ে যায়। ভালোবাসার জোরে সব ক্ষমা হয়ে যায়। ভালোবাসার পাত্র বলে কথা, ভালোবাসার পাত্রী বলে কথা। ফার্সিতে বলে যে দোস্ত আগার, মানে কিছুটা ব্যঙ্গ আর কি, যে দোস্ত যদি পেশাবও করে দেয় তো ভিজা মনে হয় না, কারণ দোস্ত বলে কথা। দোস্ত যদি অন্যায় কিছু করে তো সেটা অন্যায় বলে মনে হয়, কারণ দোস্ত বলে কথা। তো আল ওয়াদুদের মধ্যে আছে যে ভালোবাসা অতি প্রেমময়, অতি স্নেহশীল। তার মানে তার কাছে ক্ষমা চাইতেই দেরি, ক্ষমা পাইতে দেরি নয়। এবং তিনি গুনাহগারদের প্রতি সবচেয়ে বেশি ক্ষমাশীল, তাদেরকে লজ্জাও দেন না, এবং যে তার আনুগত্য করে অতিশয় তিনি তাদেরকে ভালোবাসেন, অতি স্নেহময়। এই আল ওয়াদুদ শব্দের অর্থ বাংলা ভাষাতে আপনি যাই বলেন না কেন, স্নেহ বলেন, ভালোবাসা বলেন, তো এগুলো কোনোটা দিয়েই আসলে এটার এক্স্যাক্টলি অর্থ সম্ভবপর নয়, বরং তিনি নিজের সৃষ্টিকে খুব বেশি ভালোবাসেন। তাকে তখনই তিনি শাস্তি দেন যখন অন্যায় আচরণ করা শুরু করে। এরপরে আল্লাহ তাআলা এই বিষয়টি উল্লেখ করেছেন যে দেখো, আরশের মালিক যিনি, আর আরশ হলো সব কিছুর উপরে, তাই তিনিও সব কিছুর উপরে। এই পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলার সামনে অতি নগণ্য। একটা 10 তলা বিল্ডিং এর উপরে উঠলি নিচের সব কিছু, নিচে বসে যে লোক দামি গাড়ি আর দামি বাড়ি ব্যবহার করে নিজেকে প্রাউড মনে করতেছে, 50 তলার উপর থেকে আপনি ওই বাড়িটা কি দেখেন না, ওই গাড়িটা কি দেখেন না, কি বিন্দু দেখা যায়। একটা কখনো উঁচু পাহাড়ে উঠলে আপনি নিচের এই স্থাপনাগুলো, যেগুলো নিয়ে মানুষ গর্ব করে, আমার গাড়ি, আমার বাড়ি, আমার দেহ, আমার স্বাস্থ্য, আমার সুস্থিরতা, আমার ফিজিক্যাল চেহারা ইত্যাদি, আহারে উপর থেকে তুমি তো কোনো ভ্যালিউ কিছুই দেখা যায় না। তোমাকে দেখতে হলে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে। সামান্য একটু বিমানের উপর থেকে কি দেখা যায়, একটা শহর কি দেখা যায়, অথচ শহরের বাসিন্দারা যেন পা মাটিতে পড়ে না। তাহলে সমস্ত আসমান এবং সমস্ত আরশের উপরে আল্লাহ তাআলা, তিনি আরশের মালিক, এবং আরশ হলো সব কিছুর উপরে। অতএব তিনিও আমার মহান প্রভু, সব কিছুর উপরে। আর এই সব কিছু মহান আল্লাহ তাআলার আরশের সামনে অতি নগণ্য। এরপরে ফাআলুল লিমা ইউরিদ আমরা উল্লেখ করেছি। পরের আয়াত 17 নম্বর আয়াত, হাল আতাকা হাদিসুল জুনুদ। হাল আতাকা, হে নবী আপনার কাছে কি পৌঁছেছে হাদিসুল জুনুদ, সেই বাহিনীর সংবাদ। আপনার কাছে কি সেই সৈন্য বাহিনীর
খবর পৌঁছেছে কোনটা? ফিরআউনা ওয়া সামুদ, ফিরআউন এবং সামুদের। তার মানে আল্লাহ তাআলার ক্ষমতার বিরুদ্ধে তাদের লোক লস্কর কোনো কাজে আসে নাই। ফিরআউনেরও ছিল বাহিনী, সামুদেরও ছিল বাহিনী, কিন্তু কোনো কাজে আসে নাই। ফিরআউন আর সেই সামুদের বাহিনী কোনো কাজেই আসে নাই। কেন? কারণ আল্লাহ তাআলা আরশের মালিক। তাদের সামুদের সেনাদল, তাদের কোনো সেনাদল কোনোই কাজে আসেনি, কারণ তারা কুফরি করেছিল, মিথ্যা আরোপের কাজে তারা লেগেছিল। বিধায় আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে ঘেরাও করেছিলেন, মিথ্যা আরোপ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ঘেরাও করেছিলেন। এবং এটাও একটা বিষয়, যে এটার কারণে পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা সেটাই বলেছেন যে তারা মূলত আসলে অবিশ্বাস করেছিল। বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব, বাল বরং আল্লাযীনা যারা কাফারু অবিশ্বাস করেছিল, ফি তাকযীব তারা সত্য জিনিসকে প্রত্যাখ্যান করেছিল। পরের আয়াত, ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, অথচ আল্লাহ তাআলা তাদেরকে বেষ্টন করে দিয়েছিলেন। আল্লাহু মিন ওয়ারাইহিম তাদের পিছন দিক থেকে, মুহীত তাদেরকে পরিবেষ্টন করেছিল। আপনারা জানেন যে ফিরআউনের বাহিনীকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছিল, সামুদ জাতিকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করেছিল, আদ জাতিকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করেছিল, চতুর্দিক থেকে তাদেরকে পরিবেষ্টন করেছিল। আর এরপরে আল্লাহ তাআলা এই 21 নম্বর আয়াতে এবং এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 22 নম্বর আয়াতে এটা বুঝিয়েছেন যে দেখো তাদের প্রত্যাখ্যানে কোরআনের কোনোই ক্ষতি হয়নি। কারণ হলো বাল হুয়া কুরআনুম মাজিদ। মুমিন হোক, মুসলমান হোক, কাফের হোক, কেউ যদি কোরআনের বিধানকে না মানে, কেউ যদি আল্লাহকে অস্বীকার করে, বলে যে না আমরা আল্লাহকে আর কোনো সেজদা দিব না, কোরআনকে মানব না, কোরআনের বিধিবিধান মানব না, তাতে কোরআনের কোনো ক্ষতি নেই। সারা পৃথিবীর মানুষ যদি কোরআনকে প্রত্যাখ্যান করে, কোরআনের হুকুম বাস্তবায়ন না করে, কোরআন না জানে, কোরআন না পড়ে, কোরআনের কোনো ক্ষতি নেই। লাভ আর ক্ষতি আপনার আর আমার, কোরআনের কোনো ক্ষতি হবে না। কারণ কি? কারণ হলো কুরআনুম মাজিদ। মাজিদ মানে সম্মানিত কোরআন। কোরআনুল কারীম এটি কোনো মাখলুক নয়, এটা কালামুল্লাহ, এটা আল্লাহ তাআলার কালাম, এটা আরশি, নট অনলি আরবি, এটা আরশি। বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআনকে যদি কেউ না মানে তো কোরআন সম্মানিতই কিতাব, এটা সম্মানিত কোরআন। কারণ হলো ফি লাওহিম মাহফুজ। ফি মানে মধ্যে, লাওহিন শব্দের অর্থ হলো ফলক, মাহফুজ মানে সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ বা লাওহে মাহফুজে সংরক্ষিত এই কিতাব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে সম্মানিত করেছেন। যারা কোরআনুল কারীমের সাথে যারা লাগবে এরাও হবে সম্মানিত। যারা কোরআনুল কারীম যারা অধিক হারে তেলাওয়াত করবে, একটি হাদিস থেকে পাওয়া যায় কিয়ামতের দিন, বিশুদ্ধ হাদিসে, যে তারা ফেরেশতাদের সাথে উড়ে বেড়াবে যারা কোরআনুল কারীম অধিক হারে তেলাওয়াত করবে। অতএব কোরআনুল কারীমকে আল্লাহ নাজিল করেছেন শুধু রিডিং পড়ার জন্য নয়, তেলাওয়াত করার জন্য নয়, বরং যেই জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন সেটি হলো যে কোরআনুল কারীমের উপরে ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআনুল কারীম নিয়ে গবেষণা করবে, পড়াশোনা করবে। যখন মাতৃভাষাতে আমরা কোরআনুল কারীম জানবো, যেমন আমরা সূরা বুরুজ জানলাম, কিছু ঘটনা জানলাম, মাতৃভাষাতে কিছু কথা শুনলাম যে আসলে কোরআনুল কারীমের শব্দে শব্দে আল্লাহ কি বলেছেন, আমার জন্য কি করণীয়, আমার জন্য কি বর্জনীয়, আমার রবের প্রশংসা দিয়ে আমার রবের কি কি নাম সমূহ আছে, আমার রব কি চান। কেউ যদি আল্লাহ তাআলার সাথে কথা বলতে চায়
তাহলে সে যেন কোরআনুল কারীম তেলাওয়াত করে। এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা লাউহে মাহফুজে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এটা সম্মান, এটা কোরআনুল কারীমের একটি কারামত বলা যেতে পারে। উচ্চ মর্যাদা সম্পন্ন ভাবে আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে কোনো পরিবর্তন হবে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে এই লাউহে মাহফুজে আল্লাহ তাআলা এটি সংরক্ষণ করেছেন, এবং লাউহে মাহফুজ যেখান থেকে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন বান্দাদের উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। এবং যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে এবং সত্য বলে স্বীকার করবে এবং রাসূলদের আনুগত্য করবে, এই তিন জিনিস যে ব্যক্তি করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবিষ্ট করাবেন। লাউহে মাহফুজের বিষয় হাদিস থেকে মোটামুটি এতটুকু পাওয়া যায় যে লাউহে মাহফুজ হলো আল্লাহ তাআলা সাদা ওই জাতীয় মুক্তা দিয়ে, লুলু দিয়ে আল্লাহ তাআলা বানিয়েছেন, এবং যার দৈর্ঘ্য আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানের সমান, এবং মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম যেই পরিমাণ, এটা হলো তার মধ্যবর্তী জায়গা, এবং উভয় দিক থেকে মুক্তা এবং ইয়াকুত দ্বারা নির্মিত, এবং এর কলম নূরের তৈরি, এর কালাম আরশের সাথে সম্পৃক্ত, এবং এর মূলে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন। অর্থাৎ এই কোরআনুল কারীমের আরশের ডান দিকে বিদ্যমান। এবং তাবরানীর একটি হাদিসে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আল্লাহ তাআলা লাউহে মাহফুজকে আল্লাহ তাআলা সাদা মুক্তা দ্বারা নির্মাণ করেছেন, এর পাতা লাল ইয়াকুতের, এর কলম নূরের, এবং এর মধ্যকার লেখাও নূরের। আল্লাহ তাআলা প্রত্যেক 360 বার করে আরশকে দেখে থাকেন। তিনি সৃষ্টি করেন, রিজিক দেন, মৃত্যু ঘটান, জীবন দান করেন, সম্মান দেন, অপমানিত করেন, এবং যা চান তাই তিনি করেন। তার মাঝে লাউহে মাহফুজ লিপিবদ্ধ আছে, যেখানে ফেরেশতাগণ তার সংরক্ষণের জন্য নিযুক্ত আছেন। আল্লাহ তাআলা প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী আল্লাহ তাআলা সেটা অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে হে আল্লাহ, ওই কোরআনুল কারীম যাকে আপনি সম্মানিত করেছেন, বাল হুয়া কোরআনুম মাজিদ, যাকে আপনি সংরক্ষণ করেছেন, উন্নত মর্যাদা সম্পন্ন করেছেন, এবং সংরক্ষিত ফলকে যেটাকে আপনি লিপিবদ্ধ করেছেন, এই কোরআনের লেখা অপরিবর্তনীয়, এর বিলুপ্তি হবে না। আল্লাহর এমন সংরক্ষিত ফলকে এই লেখাগুলি খোদিত রয়েছে যেখানে এর মধ্যে কোনো রদবদল করার ক্ষমতা পৃথিবীর কারণেই। এর মধ্যে যে কথা লেখা আছে তা অবশ্যই পূর্ণ হবে, ভাবনার কোনো কারণ নাই, কারণ আগেই ঘোষণা দেওয়া হয়েছে লা রাইবা ফি। সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশও নেই। সারা পৃথিবী মানুষ দুনিয়া একজোট হয়েও যদি কোরআনকে ব্যান করে, কোরআনকে যদি বাতিল করতে চাইলেও সফল হবে না। সারা পৃথিবীর মানুষ যদি কোরআনকে অপমান করে, অপদস্থ করে, রাস্তায় পোড়ায়, এরপরে অপমান অপদস্থ করে, তাতে কোরআনের কিছুই যায় আসে না, কারণ বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, এটা সংরক্ষিত আছে ফলকের মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কোরআনুল কারীম পড়ার তৌফিক এনায়েত করেছেন, যেই কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতএব একটি বিষয়, মৃত্যুর আগে কোরআন না পড়ে কেউ যেন মৃত্যুবরণ না করে, এই এতটুকু চিন্তা চেতনা ধ্যান ধারণা যদি আপনি পোষণ না করেন, মনে করেন যে এখন বয়স হয়ে গেছে, অন্যান্য ধর্মকর্ম তো করেছি, কোরআনটা না হয় পড়তে পারি না, মনে রাখবেন কোরআনুল কারীমের হক ছিল অর্থসহ জানা। কোরআনুল কারীমের হক ছিল অর্থসহ জানা, কিন্তু অর্থসহ জানতে পারেনি। অন্তত পক্ষে তেলাওয়াতটুকু যদি বিশুদ্ধভাবে যদি তেলাওয়াত না করতে পারেন, অন্তত পক্ষে শিক্ষা করার মন মানসিকতাও যদি মৃত্যুর আগে না রাখেন, তাহলে মনে রাখেন কোরআনুল কারীম শিক্ষা না করার পরিণতি যা হবে সেটি হলো যে কিয়ামতে আল্লাহ তাআলা অন্ধ করে উঠাবেন। সূরা তহার 124 নম্বর আয়াত খুলবেন আর পড়বেন। 124 নম্বর আয়াত 16 নম্বর পারার সূরা তহা, যার 124 নম্বর আয়াত পড়বেন, আর সেখানে লেখা আছে কোরআন না শিখলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন অন্ধ করে, হাসরের দিন অন্ধ করে উঠাবেন। এবার কি হবেন বলেন? কোরআন না শিখলে
বনী ইসরাঈলের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কোরআন না শিখলে অন্ধ এবং বধির করে উঠাবেন। কোরআন না শিখলে কবরের প্রশ্নই আটকে যাবেন, মনে রাখবেন। কোরআন না শিখলে কবরের প্রশ্নে উত্তর কি দিবেন? কারণ ওখানে তো আছে তা আতলু, কিভাবে প্রশ্নের উত্তর দিতে পারলে বলবে হ্যাঁ আমানতু বিল্লাহি ক্বারাতু বিকিতাবিল্লাহি ওয়া সাদ্দাকতু আমানতু। তা আপনি কি মিথ্যা বলতে পারবেন? চালাকি চলবে? কোন রকমের চালাকি, কোন রকমের ধোঁকাবাজি, কোন রকমের মিথ্যা প্রতারণা কবরে চলবে? কিভাবে উত্তর দিবেন? আপনি তো পড়েন নাই, আর আপনি এমনি বলে ফেলবেন ক্বারাতু কিতাবাল্লাহি, আমি আল্লাহর কিতাব পড়েছি, ও আমানতু ওয়া সাদ্দাকতু, আমানতু ওয়া সাদ্দাকতু না হয় বললেন ঠিক আছে ঈমান এনেছি, বিশ্বাস করেছি, কিন্তু ক্বারাতু শব্দ কেন? ক্বারাতু কেন? তার মানে আল্লাহ তাআলা চান জীবনে কথা বলেছো কি? এক হলো বোবা, আপনি যদি বোবা হয়ে থাকেন তাহলে আশা করা যায় মাপ পাবেন। হ্যাঁ, বোবা তার মন থেকে বলতে পারবে আল্লাহ আমি তো ছিলাম বোবা দুনিয়াতে, আমি কিভাবে পড়বো? কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জেনেছেন যে সমস্ত বাচ্চারা অ্যাবনর্মাল অথবা এমন বাচ্চারা অন্ধ, কথা বলতে পারে না, তারাও বৈজ্ঞানিক পদ্ধতিতে এখন তারাও কোরআন পড়তে পারে। তাহলে বোবা যদি পড়তে পারে কোরআন, এবং আসলেই বোবা, নাম জিজ্ঞাসা করতে, আপনারা এনটিভির একটা সিরিয়ালে দেখেছেন, এনটিভির একটা প্রোগ্রামে যে নাম জিজ্ঞাসা করতেছে, বলতে পারতেছে না, আ করতেছে, কিন্তু যখন তাকে বলা হচ্ছে কোরআনুল কারীম, প্রথম দিকে একটু জড়তা ছিল, এরপরে শুরু করেছে সুবহানাল্লাহ। হ্যাঁ, বাচ্চাটার চোখে কালো একটা চশমা, অন্ধ যদি পারে কোরআনুল কারীম পড়তে, বোবা যদি পদ্ধতিগতভাবে শিখে পড়তে পারে, তাহলে আপনি তো বোবাও নন, অন্ধও নন। কোরআনুল কারীম চক্ষু দিয়েছেন আল্লাহ তাআলা, কথা বলেছেন দুনিয়ার জীবদ্দশায়, কথা না বলতে পারলে না হয় একটা রিজন দেখানো যেত যে ঠিক আছে পদ্ধতি পরবর্তীকালে এসেছে। তাহলে কোরআনুল কারীম যদি না শেখেন, হেদায়েত থেকে বঞ্চিত হওয়া, সুপারিশ থেকে দূরে থাকার কারণ হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবেন, কোনো হুজুর সাহেবের কথা না, কোনো মুফতি সাহেবের কথা না। খুলুন সূরাতুল ফুরকান আয়াত নম্বর 30, সূরাতুল ফুরকান আয়াত নম্বর 30 খুলুন। কোরআনুল কারীম না শিখলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে, এবার পারলে ঠেকাও। অতএব হায়াত যতটুকু বাকি আছে, হ্যাঁ, কোরআন শিক্ষা করার প্রচেষ্টা চালিয়ে যান, কোরআন শিক্ষার প্রচেষ্টা চালিয়ে যান। তাতে যত মূল্য দিতে হয়, তাতে জান দিতে হয়, মাল দিতে হয়, সময় দিতে হয়, যেই কোনো মূল্যই হোক না কেন। ওই বনী ইসরাঈলের ওই ঘটনার মতন যে 100 হত্যা করার পরেও মরণ এসেছে, আর সেই মরণ অবস্থাতেও হামাগুড়ি দিয়ে তওবার দিকে ধাবিত হয়েছে, আল্লাহ কবুল করেছেন। হতে পারে কারো বয়স যদি 90 বৎসরও হয়, তিনিও যদি চেষ্টা করেন, আলিফ শিখেছেন, পরের দিন মৃত্যু হয়ে গেছে, হ্যাঁ, ওই নানির আর দাদির আর বা পর্যন্ত পড়ার সম্ভব হয়নি, তাহলেও সে কোরআনুল কারীমের তালিবুল ইলম হিসেবে কিয়ামতের দিন উঠবে ইনশাআল্লাহ। এবং নিজের কেরিয়ার, একজন বয়োবৃদ্ধ ব্যক্তি নিজের কেরিয়ার আর কি করতে পারবে? তিনি কম্পিউটার সায়েন্স সম্পর্কে পাণ্ডিত্য অর্জন করতে পারবেন? হ্যাঁ, কোনো সার্টিফিকেট পাবেন না, কিন্তু কেরিয়ার গড়বে। আপনি শুধু পড়ুন, আলিফ বা তা সা পড়া শুরু করুন, আপনার কেরিয়ার আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। কারণ নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, যে কোরআন শিক্ষা করে আর শিক্ষা দেয়, তোমাদের মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি। আপনার কেরিয়ার উপরে উঠে গেছে, আপনার কেরিয়ার আর নিচে নেই। অতএব আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি, হে আল্লাহ, কোরআনুল কারীম আপনি যে উদ্দেশ্যে নাজিল করেছেন, সেই উদ্দেশ্য যেন আমাদের জীবনের মাধ্যমে বাস্তবায়িত হয়। রবের কাছে এই তৌফিক কামনা করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, হাযা মিন্নি আল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।